এই অলস পাবলিক শীতের দিন আবার সাথে সাথে অনেকে গোসলখানা যাওয়া ছাইড়া দেয়। কি রে, গোসলখানা যাইতেইব? গোসল না করলে সমস্যা নেই, গোসলখানা যাইতেইব, বুঝাইতেইব যে হ্যাঁ আমি গোসল করি। দরকার আত্মুক্তি দিয়ে বাইরে এসে পড়বেন আমার মতো। এরপর যদি বেশি চাপ দেয় ঘরের মেয়েদের, এই গোসল করস না কিরে, গোসল করস না কিরে, গোসলখানা যাইবেন, হাত থড়ি ধুইবেন, ধুইয়া বুঝানির লিগা মাথাটার মধ্যে হালকা পানি লাগায়, মাথাটার মধ্যে চুল্লির মধ্যে হালকা একটু ভিজে করবেন, আয়া মুছার চেষ্টা করবেন গামছা দিয়ে, দেখাইবেন যে আমি গোসল করি। তখন দেখবেন যে আপনার আম্মা বইয়া পাশের বাসার ভাবির সাথে কইব আমার প্রতি প্রতিদিন গোসল করে। তখন স্বাস্থ্য বেনি স্মার্ট বই প্রতিদিন গোসল করে, বাহ একটা আশো খাই লেতে পারে আপনার প্রতি। বুঝতে গোসলে ডরান যেত না, যখন বেশি কষ্ট হয়ে যাবো কাজে না গোসল করুন যেত না, বেশি ঠান্ডা, কিন্তু মানুষের বোঝান যেত না যে ঠান্ডার কারণে গোসল করেন না। কবেন যে ফানির লোকে আমি রাগ করছি, ফানির লোকে চেতা দিতে করবেন, বেয়াদব এত ঠান্ডা কিরে, গোসল করতে না ভালো তুই কিতা করবি করিস, ফানির লোকে চেতা দিতে কিরা। আমি এমনি মাঝে মাঝে শীতের দিনে 3 মাস একটানা গোসল করি না, ফানির লোকে রাগ করি না। আর মানুষরে বুঝতে দেওয়া যাবো না যে গোসল যে করেন না, প্রতিদিন পুশ করতে হবে, গোসল ডান। আবার অনেকে আছে হাত থেকেও পানি লাগা না ঠান্ডায়, অনেকের কাতারে মাঝে মাঝে আমিও পড়ি বেশি শীত করলে। আমার আবার অনেক বন্ধুরা দিই তার মা বাপে জোর করে ধইরা গোসল করা, আমার আবার এটা করণ লাগে না, কারণ আমার ধরতে হলে আমি দৌড় মারি। দেখলাম যে বড় প্রিপারেশন নিতে সবাই মিললে আমার ধরবো, আমি তাড়াতাড়ি করে ভিডিওটা বানাই লিতে যাতে আমার না ধরতে পারে।